আমিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বললেন, হে দুনিয়াবাসী, খেয়াল করেন, হে দুনিয়াবাসী, তোমরা আমি আল্লাহ পাকের রশিকে শক্ত করে ধরো। এবার বলুন বুঝে থাকলে, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বললেন? হে দুনিয়াবাসী, তোমরা আমি আল্লাহ পাকের রশিকে শক্ত করে ধরো। এটা মুখস্থি না করলে কিন্তু আজ বোঝা যাবে না। কি কন? আল্লাহ পাক বলছেন কি? আমি আল্লাহ পাকের রশিকে তোমরা শক্ত করে ধরো। এখন এই জায়গার মধ্যে আমাদের প্রশ্ন হবে তিনটা। কয়টা? আমাদেরকে থাকান জোরে, কয়টা প্রশ্ন হবে? তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহ পাকের রশিকে বড় শক্ত করে ধরো, মজবুত করে ধরো। মুসলমান ভাইরা রে আমার, এই জায়গার মধ্যে প্রশ্ন হবে আমাদের তিনটা। এক নাম্বার, বোঝা লাগবে আমাদের আল্লাহ পাক যে রশিটা ধরার জন্য বললেন সেই রশিটা কি। এক নাম্বারে কি? আল্লাহ পাক যে রশিটা ধরার জন্য বললেন সেই রশিটা কি। দুই নাম্বার প্রশ্ন আমাদের থাকবে, যদি রশিটা যদি আমরা ধরি তাহলে আমাদের লাভটা হবে কি। তিন নাম্বার প্রশ্ন আমাদের জন্য থাকবে, এই রশিটা ধরার পদ্ধতিটা কি। দুই নাম্বারে থাকবে রশিটা ধরার পদ্ধতিটা কি। তিন নাম্বারে থাকবে রশিটা যদি ধরি তাহলে রশিটা ধরলে আমাদের লাভটা হবে কি। কয়টা প্রশ্ন? শুরুতে কয়েকটা কথা না বুঝলে আজকে অন্যরকম একটু আলোচনা করব। তাফসির একদিকে থাকবে, তাফসির আরেক দিকে থাকবে বিজ্ঞান। দুইটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তা না হইলে আলোচনা বুঝবেন না। আল্লাহ পাক কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার রশিকে শক্ত করে ধরো। তাহলে এই রশি চিনতে হলে আমাদের কয়টা প্রশ্ন? কথাক্ষণ কয়টা প্রশ্ন? তিনটা। এক নাম্বারে হলো আল্লাহ পাক যে রশিটা ধরার জন্য বলছে সেই রশিটা কি। দুই নাম্বারে হলো সেই রশিটা যদি চিনি রশিটা ধরার পদ্ধতি কি। তিন নাম্বার হলো রশিটা ধরলে লাভটা হবে কি। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আবার আমাদের লক্ষণীয় দরকার যে আমরা মানুষ, আমাদের এই দুনিয়া কিন্তু আসল বাড়ি না রে বাবা। আমাদের আসল বাড়ি হলো জান্নাতের ভিতরে রে বাবা। এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা স্টপেজ, আমাদের জন্য হলো একটা স্টেশনের মতো। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিছুদিন আছি। মানুষ যেমন নাকি এই জায়গা থেকে যদি চট্টগ্রাম মেলা করে ঢাকার মধ্যে গিয়া ট্রেন নিবে, ট্রেন স্টেশনের রেল স্টেশনের মধ্যে গিয়া ছোট্ট একটা জায়গা যদি পায়, সে যদি জানতে পারে আমার ট্রেন আসতে আধা ঘন্টা দেরি হবে, এই আধা ঘন্টা সময়ের জন্য সে ট্রেন স্টেশনের মধ্যে কি করবে? একটা জায়গা সে খুঁজে বাহির করবে, ওইটা কাপড় দিয়ে মুইসা অল্পক্ষণের জন্য বসে রাখবে, ওই জায়গার মধ্যে বসে থাকবে। ও মুসলমান ভাইরাম, এই জায়গায় আধা ঘন্টার মধ্যে কোনো বুদ্ধিমান যদি কয় আমার পকেটে লক্ষ লক্ষ টাকা আছে, আমি এই টাকা দিয়ে টিন কিনে আনবো, এরপরে স্টেশনে একটা ঘর দিব, আধা ঘন্টার মধ্যে আমি ঘর দিয়া এই ঘরের মধ্যে আমি থাকবো, এমন ব্যাকল দুনিয়ার জমিনে আছে। কথা কোন আছে? স্টেশনে থাকবে আধা ঘন্টা, ময়লা টয়লা কাপড় দিয়ে যাই রে, উনি বৈশাখ হয় আধা ঘন্টা কাটাইতে। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আসল বাড়ি কোন জায়গায়? ও মুসলমানেরা, এইবার চলুন তো দেখি সেই জান্নাতটা কোন দিকে। আমরা আসল বাড়ির দিকে আন্দা গুন্দা দৌড়ে দিলে তো আর আমাদের বাড়ি খুঁজে পাবো না। এইবার আসল বাড়িটা যদি জান্নাত হয়, সেই জান্নাত আমাদের কোন দিকে আছে? ডান দিকে আছে না বাম দিকে আছে, না ওপরে না নিচে, সামনে না পিছনে? কিভাবে আমরা বুঝবো? আন্দা গুন্দা দৌড়ে দিলে তো হবে না। সেই কথাটা চলুন কোরআনুল কারীম থেকে বুঝে নেই, এই জান্নাত আছে কোন দিকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়াকে যখন ওই জান্নাত থেকে নামাইয়া দিলেন, আমার আল্লাহ একটা শব্দ ওই জায়গার মধ্যে ব্যবহার করলেন। সেই শব্দটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উঠে দিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর সূরা আল্লাহ পাক এই সূরার এক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে আদম হাওয়া তোমরা সকলেই জান্নাত দিকে নেমে যাও। তাহলে বুঝলাম জান্নাত আছে কোন দিকে? কথা কান্নাকে জান্নাত কোন দিকে? নাইমা যায় নামে কোন দিকে? উপরের দিকে নামে না নিচের দিকে নামে? নিচের দিকে নামে। তাহলে বোঝা গেল জান্নাত আছে ওপরের দিকে আছে এই জান্নাত। আল্লাহ পাক রব্বুল এখানে আরেকটা প্রশ্ন হবে তাফসীরের মধ্যে আসে। এইখানে আরেকটা প্রশ্ন কি আল্লাহ পাক এই জায়গার মধ্যে বলতে পারতেন হে আদম হাওয়া তোমরা দুইজনে জান্নাত থেকে নাইমা যাও। এই জায়গায় আল্লাহ পাক দুইজনের কথা না বইলা আল্লাহ পাক এই জায়গার মধ্যে জুমার শিক্ষা ব্যবহার করলেন। এই জায়গার মধ্যে মাদ্রাসায় যারা আছেন ওলামায়ে কেরাম যারা আছেন ভালো করে বুঝবেন। বাংলাতে 1 বছরের হলো 1-এর হলো 1 বছর, 2-এর হলো 2 বছর, আরবিতে 1-এর হলো 1 বছর, 2-এর হলো 2 বছর, আর 3-এর হলো 3 বছর অধিক বছর। ওয়াহিদ তাসনিয়া জুমআ ওয়াহিদ হলো 1 বছর, তাসনিয়া হলো 2 বছর, জুমআ হলো অধিক বছর। আল্লাহ পাক এই জায়গায় জুমআ ব্যবহার করলেন। ও তোমরা সকলেই জান্নাত থেকে নামিয়া যাও। সকলকে জান্নাত থেকে নামার জন্য কেন বললেন? এই জায়গায় তো শুধু আদম আর হাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গার মধ্যে এই সিগাটাই অক্ষরটাই শব্দটা ব্যবহার করার কারণ হলো এই পৃথিবীর জমিনের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়ার জমিনে আসবে রে বাবা সব মানুষগুলি বাবা আদমের পিঠের মধ্যে বিদ্যমান ছিল। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন হে আদম হাওয়া তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও। এবার চলুন তো দেখি সেই জান্নাতটা যে আমাদের আসল বাড়ি, সেই আসল বাড়ি জান্নাত কিন্তু আল্লাহ পাক সবার জন্য বানাইছে। যেমন আমাদের নবীর জন্য আল্লাহ পাক একটা জান্নাত বানাইছে, আবু জেহেলের জন্য একটা জান্নাত বানাইছে, যেমন ইব্রাহিম নবীর জন্য একটা জান্নাত বানাইছে রে মুসলমানেরা, ওই রকম নমরুদের জন্য একটা জান্নাত বানাইছে। এই রকম মুসা কালিমুল্লাহর জন্য যেমন জান্নাত বানাইছে, ফেরাউনের জন্য একটা জান্নাত বানাইছে। কিন্তু জান্নাত কি সবাই পাবে? কথা কন সবাই পাবে? বানাইছে কিন্তু সবার জন্য। এইবার চলুন দেখি জান্নাতটা আছে যেহেতু উপরের দিকে, আমরা তো সেই জান্নাত থেকে অনেক নিচে পড়ে গেছি। কতটা নিচে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আছি, সেই জান্নাত কত উপরে, আমরা কত নিচে পড়ে গেছি রে বাবা। বিজ্ঞান থেকে একটু জানি গভীর মনোযোগ, এদিক সেদিকটা গেলে কিন্তু আলোচনা বোঝা যাবে না। এইবার আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি রে বাবা, এর উপরে 7টা আসমান আছে। জোরে বলুন কয়টা? আমাদের নিচে 7টা জমিন আছে। তার মানে আমরা যেই জমিনের মধ্যে বসবাস করতেছি এর নিচে আরো 6টা জমিন, আমাদেরটা দিয়ে হলো 7টা জমিন। উপরের দিকে চলুন, উপরের দিকে আছে 7টা আকাশ। সেই 7টা আকাশ পানি দিয়া কতটা দূরে আছে রে বাবা জান্নাত। এই 7টা আকাশ পানি দিতে হবে না, তার আগে দেখেন আমাদের দুনিয়ার মধ্যে থেকে সবচাইতে কাছে হলো আমাদের একটা সূর্য। এই সূর্যটা আমাদের থেকে মাথার থেকে কতটা উপরে আছেন বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে আছে এই সূর্যটা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই সূর্যটা আছে 9,30,00,000 মাইল দূরে রে বাবা। এই সূর্যটা এবার কত বড় বিজ্ঞানরা বলেন এমন 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যতটা বড় হবে একটা সূর্য হলো তত বড়। তার মানে ওই সূর্যটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এবার মনে হয় আঙ্গ দলাভাড়ার চেয়ে একটু বড় হারে কি গো কথা কন, দলাভাড়ার চেয়ে একটু বড় ওই সূর্যটা। কই হুজুর এই যে টানি দেখা যায় ওটা তো দেখি ছোট্ট, কিন্তু 9,30,00,000 মাইল দূরে হওয়ার কারণে ওইটা ছোট দেখা যায়। এই পৃথিবীর জমিন থেকে এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে আবার যদি আমরা উপরের দিকে উঠি, বিজ্ঞান বলে যাইতে উপরে গিয়ে আরেকটা নক্ষত্র পাবো আমরা। ওই নক্ষত্রটার নাম হলো রে বাবা ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে অন্ধকার, হোল মানে গহ্বর গর্ত। এইটাই এমন একটা নক্ষত্র। এই ব্ল্যাক হোলটা
কত বড় হবে, এমন যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা 200 কোটি সূর্য একখানে করলে, এক জায়গায় করলে যতটা বড় হবে রে বাবা, এই 200 কোটি সূর্য এক জায়গায় করলে যতটা বড় হবে, তার চেয়ে বড় হলো একটা ব্ল্যাক হোল। জবান খুলে গা, তাইলে হিসাব করে বাইর করা সম্ভব কি কোন? দেখেন এইবার সূর্যের চাইতে 200 কোটি গুণ বড়, 200 কোটি গুণ বড় হলো একটা ব্ল্যাক হোল। এইবার উপরের দিকে রওনা করেন, উপরের দিকে যাইতে 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 আরেকটা নক্ষত্র পেয়ে গেলাম। ওই নক্ষত্রের নাম হলো মিল্কি ওয়ে। ওই নক্ষত্রটার নাম হলো মিল্কি ওয়ে। এই নক্ষত্রটা আবার কত বড় করে আমার আল্লাহ বানাইছে দেখেন। আল্লাহ পাক মহাবিশ্বের ভিতরে, তাম বিশ্বের ভিতরে কত বড় বড় জিনিস বানাইয়া রাখছে। আমরা তো এই দুনিয়া দেখা মনে করি না জানি দুনিয়া কত বড়, দুনিয়া এই সব কিছু। এই দুনিয়া তো মনে করি আমরা পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরি নাই, একটা দেশই ঘুরি নাই, একটা থানায় ঠিক মতো অনেকেই ঘুরে নাই, কিন্তু মনে করি যে এটাই সব কিছু। এই সূর্যের চাইতে 200 কোটি গুণ বড়। এই চটটা বিছাই দেন, একটু তাড়াতাড়ি করেন। লা ইলাহা, এই সামনের জায়গাটা পুরা করেন। আসেন একটু ওঠেন, এই যে থেকে থেকে ওঠেন, সামনের থেকে পুরা করে দেন। এই চলাফেরা ওঠা বসা এগুলো ভালো লাগতেছে না। আসেন আসেন সামনে একবার ফুল করে দেন। চলাফেরা এই দিক দিয়ে একদম বন্ধ এখন। আসেন আসেন, এই সামনের জায়গাগুলো পুরা করেন। লা ইলাহা, বলছে এই যারা আছেন একটু বেয়াদবি নেবেন না, সবাই একটু দাঁড়ানছে দেখে, একটু দাঁড়ান সবাই, লিল্লাহে তাকবীর, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। এখন আসেন সামনের দিকে। আল্লাহ দেখো তোমার বান্দারা যারা দাঁড়াইছে, ইয়া আল্লাহ জান্নাতের বাগান সুন্দর করার জন্য দাঁড়াইছে, ইয়া আল্লাহ তাদের জান্নাত তুমি সুন্দর করে দাও। আসেন আসেন সামনের দিকে আসেন, একটু জায়গাও এখন আর সামনে বাকি রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই তো মাশাআল্লাহ সুন্দর হইতেছে। আসেন এই যে সাইডে পুরো করে বসেন, পিছনে বসবেন না কেউ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তাড়াতাড়ি হাঁটাচলা বন্ধ করেন, হাঁটাচলা বন্ধ হইলে আবার আলোচনা শুরু করবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে যান, তাড়াতাড়ি বসেন। জানো দিলেতে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলেতে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। হার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বলছিলাম সূর্যের উপরে একটা নক্ষত্র আছে, এই নক্ষত্রটার নাম যেন কি? শেষ খেয়ে ফেলাইছে নাস, ব্ল্যাক হোল। ওটার নাম কি? এইটা সূর্যের থেকে কয় গুণ বড়? 200 কোটি গুণ। এই যারাই বেলা ভাই 200 কোটি গুণ বড়। এইবার মুসলমান ইমানদার ভাইরা আমার, এবারে চলুন দেখো উপরের দিকে উঠি। এই ব্ল্যাক হোলের উপরের দিকে মিল্কি ওয়ে আমার আল্লাহ পাক একটা নক্ষত্র বানিয়ে রাখছেন। বিজ্ঞান বলে এই নক্ষত্রটা কোনো কত বড়, এমন ব্ল্যাক হোল এই 200 কোটি না 10,000 কোটি ব্ল্যাক হোল এক জায়গায় করলে যতটা বড় হবে, আমার আল্লাহ পাক একটা নক্ষত্র বানাইছেন, তার নাম হলো মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে হলো 10,000 কোটি ব্ল্যাক হোলের চাইতে আরো বড়। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার শুনুন উপরের দিকে উঠি। জান্নাতটা আছে কোন জায়গায় দেখা লাগবে তো কি কন? জান্নাতটা কত উপরে আছে, বাড়িতে যাও না কত কি কন? জান্নাত হলো আসল বাড়ি। ওই বাড়ির মধ্যে কিভাবে যাব প্রশ্ন রাখছিলাম 3টা। কয়টা? 1 নাম্বার হলো আল্লাহ পাকের রশিটা কি, 2 নাম্বার হলো রশিটা ধরার পদ্ধতিটা কি, 3 নাম্বার হলো রশিটা ধরলে লাভটা হবে কি, এটাই বোঝাইতেছি। এইবার চলুন আর একটু উপরের দিকে যাই। ওই মিল্কি ওয়ে থেকে আরো উপরের দিকে যাইতে 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 আরেকটা নক্ষত্র বাজবে, ওইটার নাম হলো রে বাবা গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা আবার কত বড়, বিজ্ঞান বলে, বিজ্ঞান রিসার্চ করে বাহির করে এই গ্যালাক্সিটা হলো এমন বড়, এই যে মিল্কি ওয়ে আছে 200 কোটি 10,000 কোটি ব্ল্যাক হোল এক জায়গায় দিলে একটা মিল্কি ওয়ে হয়, এমন 10,000 কোটি মিল্কি ওয়ে এক জায়গার মধ্যে দিলে রে বাবা একটা গ্যালাক্সি হয়। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ?
হায় 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 হায়, মাথায় ধরবে কি কম। দুনিয়ার থেকে এই গ্যালাক্সি তৈরি গেলাম, এই গ্যালাক্সিটা দুনিয়ার চাইতে কত গুণ বড়, হিসাব করে বাইর করা যাবে সম্ভব? এইবার চলুন এই গ্যালাক্সির থেকে উপরে উঠতে উঠতে অনেকগুলি নক্ষত্র পাড়ি দিয়ে প্রথম আকাশ, এরপরে প্রথম আকাশ পাড়ি দিয়ে হলো একটা শূন্যস্থান, এরপরে দ্বিতীয় আকাশ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, সপ্তম আকাশ পর্যন্ত। প্রত্যেকটা আকাশের মাঝামাঝি একটা শূন্যস্থান আছে। যেমন এই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত শূন্যস্থান, এই শূন্যস্থানটা হলো 500 বছরের রাস্তা। আবার ওই যে আকাশটা আছে, আকাশটা এমন পুর এমন পাশ, ওই আকাশটাও হলো 500 বছরের রাস্তা। তাহলে দুনিয়ার জমিন থেকে নিয়ে ওই 7টা আকাশ পাড়ি দিতে 7,000 বছরের রাস্তা অতিক্রম করিয়া ওই 7 নাম্বার আকাশ থেকে এই যে দুনিয়ার জমিন 7,000 বছর, আবার ওই 7 নাম্বার আকাশ থেকে নিয়ে আরে 7,000 বছর পার হইলে এরপরে জিব্রাইলের অফিস পাওয়া যাবে। সেই অফিসটার নাম হলো সিদরাতুল মুনতাহা। একবার জবান করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিদরাতুল মুনতাহায় জিব্রাইলের অফিসে যেতে কয় হাজার বছর সময় লাগবে? 14,000 বছর। কয় হাজার বছর? এইবার আসুন 14,000 বছরটা, এই সময়টা কোন সময়ের ব্যবধানে কিভাবে এই সময়টা হয়, এইটা কোন গতিতে চললে 14,000 বছরে যাওয়া যাবে? ও বন্ধু মুসলমানের আমার, একটা মানুষ যদি হাইটা যায় 1 ঘন্টায় হাইটা কয় কিলোমিটার যাইতে পারবে? 1 ঘন্টা যদি হাঁটে কয় কিলো যাইতে পারবে? সর্বোচ্চ 5 কিলো, তার উপরে যাওয়া যাবে? একটা মানুষ হাইটা যদি সর্বোচ্চ 5 কিলো যায়, এই মানুষটা সাইকেল নিয়ে যাবে, ঘন্টায় 10 কিলো যাইতে পারবে। মোটর সাইকেল নিয়ে যাবে, ঘন্টায় 20 কিলো যাইতে পারবে। প্রাইভেট কার নিয়ে যাবে, ঘন্টায় 50 কিলো যাইতে পারবে। বিমান যদি নিয়ে যায়, ঘন্টায় 1200, 1400, 1500 কিলো যাইতে পারবে। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে দ্রুতগামী রকেট যেটা আছে, এই রকেটটা যদি চালাইয়া দেন 1 সেকেন্ডে 773 কিলো পর্যন্ত চলতে পারে। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে দ্রুতগামী রকেট যেটা পৃথিবীর মধ্যে বিজ্ঞান আবিষ্কার করেছে, 1 সেকেন্ডে 773 কিলো চলতে পারে। এই রকেটটা যদি চাইরা দেন, এখন আপনি হিসাব ধরবেন কিসে? 14,000 বছর যে এই দুনিয়ার থেকে আপনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন, 14,000 বছর সময় লাগবে। সেটি কি হাইটে যাওয়ার সময়, না আপনার মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময়, না আপনার ওই বিমান নিয়ে রকেট নিয়ে যাওয়ার সময়? এই রকেটের কাম বাঁধে না এই জায়গার মধ্যে রে বাবা। এইটা হলো বিদ্যুতের সূর্যের আলোর গতি। এই সূর্যের আলোটা মিনিটে না ঘন্টায় না সেকেন্ডে কত কিলোমিটার পর্যন্ত চলতে পারে? বিজ্ঞান বলে এই সূর্যের গতিটা প্রতি সেকেন্ডে 1,86,256 কিলো পর্যন্ত চলতে পারে। একবার জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? 1,86,256 কিলো। আর সবচেয়ে দ্রুতগামী রকেট কয় কিলো চলতে পারে বললাম? 773 কিলো। ব্যবধান কি কম না মেলা বেশি? এই সূর্যের গতিতে যদি কোনো যন্ত্র আবিষ্কার করা হয়, সেই যন্ত্রটা দিয়া ওই সিদরাতুল মুনতাহায় যাইতে লাগবে 14,000 বছর। এইবার মুসলমানেরা চলুন সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম। সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরে ওই সিদরাতুল মুনতাহার উপরে বিশাল বড় একটা সাগর বানাইছেন আমার আল্লাহ। ওই সাগরের মধ্যে 4 জন ফেরেশতা আল্লাহ পাক দণ্ডায়মান করে রাখছেন। ওই 4 জন ফেরেশতা ওই সাগরের গভীরতাটা কত, ওই সাগরের গভীরতাটা কত, ওই সাগরের গভীরতাটা হলো এই দুনিয়ার জমিন থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 14,000 বছরের রাস্তা। ওই সাগরের গভীরতাটা হলো এমন 14,000 বছর। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের থেকে বুঝলাম ওই সাগরে মনে হয় হাঁটু পানি হবো, কি কন? হ্যাঁ হ্যাঁ, 14,000 বছর এইখান থেকে সিদরাতুল মুনতাহা। ওই সাগর সিদরাতুল মুনতাহার উপরে যে সাগর আছে, ওই সাগরের গভীরতা হলো 14,000 বছর। সুবহানাল্লাহ। বাইতে যাইগে এবার এই সাগরের ভিতরে এত পানি, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক 4 জন ফেরেশতা দাঁড় করাই রাখছেন। কয়জন? যেরকম কয়জন? 4 জন ফেরেশতা এই সাগরের পানির মধ্যে আমার আল্লাহ পাক দাঁড়া করাই রাখছেন। ওই 4 জন ফেরেশতা যে সাগরের মধ্যে দাঁড়াইছে, তাদের মাজা পর্যন্ত পানি হয় না, হাঁটু পর্যন্ত পানি হয় না। একটা ফেরেশতারও পায়ের টাকনুর উপরে পানি ওঠে না। ফেরেশতারা তো 500 এত বই, কি কন? হ্যাঁ, পায়ের টাকনু চিনেন আপনারা? এই যে পায়ের যে গোসা, কোন ফেরেশতারই 4 জনের একজনের এই পায়ের গোসার উপরে পানি ওঠে না।
পানির গভীরতা কিন্তু 14,000 বছর এইরকম, তাও হইলো আপনার সূর্যের গতিতে। তাইলে ফেরেশতাগুলো কত বড় করে আল্লাহ বানাইছে। বিরক্ত হইতেছেন কি কন? এইবার এই ফেরেশতাগুলো এত বড় করে বানায়, তাদের কাজ কি? আল্লাহ পাকের আরশে আজিম বানায়া আল্লাহ পাক এই 4 জন ফেরেশতার কাঁধের মধ্যে দিয়ে রাখছেন। এই 4 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশে আজিমকে কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছেন, লড়াচড়া করে না। আল্লাহ পাকের আরশে আজিম হলো এই ফেরেশতাদের কাঁধের উপরে। এইবার চলুন জান্নাত কোন দিকে, তাহলে জান্নাত কোন জায়গার মধ্যে গিয়ে পায়? আল্লাহ পাকের আরশে আজিম এত বড় আরশে আজিম, এই যে ব্ল্যাক হোল গ্যালাক্সি, এই গ্যালাক্সির চেয়ে কোটি 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 হাজার হাজার কোটি গুণ বড় হলো আমার আল্লাহ পাকের আরশে আজিম। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের এক কোণার মধ্যে আল্লাহ পাক তার প্রিয় বান্দা বান্দীদের জন্য জান্নাত বানাই রাখছে। আল্লাহ পাকের আরশে আজিমটা এত বড় একটা উদাহরণ দিলেই বুঝবেন। যেমন সারা দুনিয়ার জমিনের মধ্যে ধরেন কিচ্ছুই নাই, নাই বলতে কিছুই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি এক কোণায় একটা বালুর কোণা থাকে, ওই বালুর কোণাটাই শুধু সারা পৃথিবীর মধ্যে, আর কিছু নাই। এই পৃথিবীর তুলনায় বালুর কোণাটাকে কিছু, বালুর কোণাটা পৃথিবীর তুলনায় কিছু হইল ওই জায়গায় কিচ্ছুই না। আল্লাহ পাকের আরশে আজিমের এক পাশে একটা বালুর কোণার মতো একটা জান্নাত বানাই রাখছে। এইবার বলবেন এত ছোট্ট জান্নাত, কিন্তু হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি সবচাইতে ছোট একটা জান্নাত পাবে, তার জান্নাতটাও হবে এমন 10টা দুনিয়ার চাইতে বড়। সুবহানাল্লাহ। এইবার এই জান্নাতটা যদিও বালুর কোণার সমান ওই আরশে আজিমের মধ্যে, কিন্তু কত বড় ওই জান্নাত। জিব্রাইল ওই 7,000 বছরের রাস্তা, ওই জিব্রাইলের অফিস সিদরাতুল মুনতাহা থেকে, ওই জিব্রাইলের 600 ডানা আছে, ওই 600 ডানার 599টা বাদ দিয়া একটা ডানা দিয়ে যদি একটা বাড়ি দেয়, একটা বাড়ি দিতে দেরি আধা সেকেন্ডের মাথায় 14,000 বছরের রাস্তা দুনিয়ার জমিনের মধ্যে আসতে দেরি হয় না। এত দ্রুতগামী হলো জিব্রাইল। এই জিব্রাইল জান্নাত দেখবে, জান্নাতের ভিতরে ঢুকে গেছে। এইবার যাইতে যাইতে একটা পাখা চাললেন, এইবার একটা ডানা ব্যথা হয়ে গেল, 2টা চাললেন, এইবার সবগুলি ব্যথা হয়ে গেল। 600 নূরের ডানা চালাইতে চালাইতে রে বাবা জিব্রাইলের ডানাগুলি ব্যথা হয়ে গেল। এমন সময় একটা খুঁটির মধ্যে গিয়ে বসে পড়ল জিব্রাইল, অস্থির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তুমি অস্থির হয়ে গেছো? আল্লাহ গো, আমার একটা ডানার একটা বাড়ি দেওয়া লাগে না, আমি দুনিয়ার জমিনের মধ্যে চলে যাই সিদরাতুল মুনতাহা থেকে। আজকে 600 ডানা আমার ব্যথা হয়ে গেল, আমি একটা পিলারের মধ্যে এসে বসে গেলাম। গো আল্লাহ, জান্নাত কি আরো বাকি আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল দে, তোর সব পাখাগুলি ব্যথা হয়ে গেছে। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছি, এত বিশাল করে জান্নাত বানাইছি, তোর সব ডানা ব্যথা হয়ে গেছে। কোটি 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 বছরের রাস্তা তুই অতিক্রম করেছো, তুই যে পিলারের মধ্যে বসেছো, ওমন আরো 7,000 পিলার অতিক্রম করলে আমার জান্নাতের মাঝখানে তুমি যাইতে পারবা। আর একটু জোরে বলা উচিত ছিল সুবহানাল্লাহ। কোনছে দিয়ে একটু সুবহানাল্লাহ। হায় হায়, তাহলে জান্নাত বুঝলাম জান্নাত কতটা বড়। এই জান্নাতের মধ্যে হলো আমাদের আসল বাড়ি। এইবার আসুন আসল আলোচনার মধ্যে। এই জান্নাতের মধ্যে যদি আমাদের আসল বাড়ি, কিন্তু আমরা দুনিয়ায় 4টিখানি দূর, কি কন দূর, কি হাসতাম শালা, অনেক নিচে পইরা গেছি। একটা মানুষ যদি মাটির থেকে কুয়ার ভিতরে পইরা যায়, অনেক গভীরে যদি পইরা যায়, ওই মানুষটারে উঠাবেন কি দিয়া? উপর থেকে যদি একটা চঙ্গ ছাড়েন, চঙ্গটা মাথার উপরে গেলে পইলে সে মইরা যাবে, ওই জায়গায় শেষ। আবার যদি বাঁশ ছাড়েন, যে বাঁশ ধরে উঠবে, বাঁশও হলো শক্ত জিনিস, বাঁশ যদি মাথায় গিয়ে পড়ে ওই জায়গাটা জায়গায় যাবে। আর তাকে যদি সুন্দরভাবে উঠাইতে চান কুয়ার ভিতর থেকে, একটা দড়ি ছাড়া লাগবে কি লাগবে না? এইবার বুঝুন, ওই দড়িটা 1 নম্বর গুণ হওয়া লাগবে, ওই দড়িটা শক্ত হওয়া লাগবে। কথা কন, শক্ত হওয়া লাগবে। আর 2 নম্বর, যিনি উপর থেকে দড়িটা ধরবে, তিনার শক্ত করে দড়িটা ছাড়া লাগবে। আর নিচে যে থাকবে, তার একটা কাজ সমানভাবে সুন্দরভাবে টান দেওয়া লাগবে, তাহলেই নিচে থেকে ওপরে ওঠানো সফলতা অর্জন করতে পারবে। 1 নম্বর
হলো মুসলমানেরা, যেই দড়িটা দিবে শক্ত হওয়া লাগবে। 2 নাম্বার হলো ওই দড়িটা যে ধরবে শক্ত করে ধরা লাগবে। 3 নাম্বার হলো যে নিচে থেকে ধরবে শক্ত করে ধরা লাগবে। 4 নাম্বার হলো উপর থেকে শক্ত করে মজবুত করে টান দেওয়া লাগবে। 4 কাজের সমন্বয় হলো একটা সফলতা। এইবার বন্ধু মুসলমানেরা রে আমার, আমরা তো পড়ে গেছি জান্নাত থেকে অনেক নিচে অনেক গভীরে, এখন আমাদেরকে আবার জান্নাতে যদি টান দিয়া তোলা লাগে, মুসলমানেরা বলুন তো রশির দরকার আছে না না? বুঝতেছেন? আওয়াজ বোঝা যাইতেছে? সেই রশিটা কার হাতের মধ্যে রয়েছে? সেই রশিটা কি? সেই রশিটা ধরলে উপকারটা হবে কি? ও বন্ধু মুসলমানেরা আমার, যেমন কুয়ার ভিতরে যদি বিপদের মধ্যে পড়ে, রশি কিন্তু শক্ত করে ধরা লাগবে, না হয় কিন্তু নিচ থেকে ওঠা যাবে না। যদি হালকা করে এক হাত দিয়ে এইভাবে ধরলো, নিচ থেকে উঠতে পারবে কি কন? অর্ধেক তুলে উঠে আবার যাবো গপ্পত করে ভরে যাবো না কি কন? কিন্তু যদি উঠতে চাই শক্ত করে ধরা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তামাম দুনিয়ার মানুষেরা রে, তোমরা তো পড়ে গেছো অনেক নিচে, কিন্তু অনেক নিচে পড়ে গেছো তোমাদের বাড়ির থেকে, তোমাদের বাড়ি হলো জান্নাত, অনেক গভীর থেকে তো আমি আল্লাহ পাকের উঠাইতে হবে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জন্য রশিটা চাইরা দিলাম। এ আমার কাজ হলো, আমি আল্লাহ পাকের কাজ হলো রশিটা ছাড়া, আর তোমাদের কাজ হলো এই রশির মধ্যে শক্ত করে ধরা, আর আমি আল্লাহ পাকের 2 নম্বর কাজ হলো এই রশিটা জোরে সোরে টান দেওয়া। আল্লাহ পাক বলেন সেই রশিটার নাম বলুন, ইন্নাহু লাকুরআনুন কারীম। সেই রশিটার নাম জবান খুলে বলুন তো কি? সেই রশিটা চিনলাম, রশিটার নাম হলো কোরআন। এইবার রশিটা যদি শক্ত করে ধরা লাগে, তাহলে একটা দড়ি যদি কুয়ার ভিতরে ছাড়ে, এখন যদি কুয়ার ভিতরে যে আছে, মনে করে যে এইটার মধ্যে তো কয়েকটা নাল আছে, রশির মধ্যে একটা নাল আমি এই জায়গা থেকে ছুড়াইয়া আরো 2-3টা ছুড়াই একটা নালের মধ্যে ধরলেই হবে। এতগুলা রশি তো আমার দরকার নাই, এক নাল ছাড়াইয়া আরেক নালে ধরমু, উঠতে পারবে কি কন? কোরআনুল কারীমকে আমার আল্লাহ পাক রশি বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ছাড়লেন। আমি যদি বলি কোরআনুল কারীমের মধ্যে একটা মানমু, 2টা মানমু না, যা কিছু আল্লাহ ধরার জন্য বলছে, আমার যেগুলো সুবিধা হয় এইগুলি মানবো, যেগুলো অসুবিধা হয় সেইগুলো মানবো না। তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো? দড়িটা তাহলে কি? দড়িটা ছিলাম, এবার দড়িটা হলো কোরআনুল কারীম। এই দড়িটা ধরার পদ্ধতি কি? এই দড়িটা ধরলে লাভটা হবে কি? এই দড়িটা ধরলে লাভ হবে, লাভেরটাও শুনলাম এবং দড়িটাও বুঝলাম। লাভেরটা হলো আমার আল্লাহ পাক কোরআন ছাড়ছেন, কোরআন হলো দড়ি, কোরআন হলো রশি। এই রশির মধ্যে যদি আমি আপনি ধরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি একটা টান দিয়া আমার বান্দা বান্দীদেরকে আবার জান্নাতে উঠাই আনবো। তাহলে 1 নাম্বার ছিল রশিটা কি, সেইটা বুঝলাম, রশিটা কোরআন। 3 নাম্বার ছিল রশিটা ধরলে ফায়দা হবে কি, সেটাও বুঝলাম। এবার বুঝবো রশিটা ধরার পদ্ধতিটা কি। ও বন্ধু মুসলমানের আমার, দড়িটা রশিটা যেহেতু এই কোরআন, এই কোরআন বলুন তো দেখি কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়? কথা কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়? আজকে মাহফিলটাও কিন্তু মাদ্রাসার উদ্যোগে। আমি আপনি যদি এই কোরআন ধরার, এই রশিটা ধরার পদ্ধতি যদি না জানি, তাহলে কিন্তু ফসকা যাব। আল্লাহ পাক দড়িটার গোড়া ধরে টান দিলে আমি আপনি কিন্তু ফসকা কুয়ার মধ্যেই পড়ে যাব। আমাদের আসল বাড়ি জান্নাতের মধ্যে কিন্তু যাইতে পারবো না। ও বন্ধু মুসলমানেরা আমার, এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক লাগাইতে হলে এই রশিটা যদি আপনি ধরার পদ্ধতি কি সেইটা যদি জানতে চান, তাহলে এই কোরআনুল কারীম যেই জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়, যেই সমস্ত তলেবুল ইলম আছে, যেই জায়গার মধ্যে কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, ওই জায়গার সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে, ওই জায়গার সঙ্গে মহব্বত লাগাইতে হবে। ওই জায়গার মধ্যে মহব্বত লাগাই আমি যদি লাগাই দেই, তাহলে আমি রশিটা অতি সহজেই পেয়ে যাব। এইটা হলো রশি ধরার পদ্ধতি। বাবারে, পদ্ধতি ছাড়া কোনো কাজ দুনিয়ার জমিনে হয় না। এই জন্য রশি ধরার পদ্ধতি হলো, আপনি কোরআন তেলাওয়াত তো করতে জানেন না, কোরআন তো পড়তে জানেন না, এখন কোরআন দিয়ে কি করবেন? কোরআন যেই জায়গায় পড়ানো হয়, কোরআন যেই জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এই জায়গার মধ্যে আপনার সম্পর্ক লাগাইতে হবে, এই জায়গার মধ্যে আপনার ভালোবাসা লাগাইতে হবে, আপনার জান, আপনার মাল, আপনার প্রাণ দিয়া এই জায়গার সঙ্গে মেহনত করা লাগবে। এইটা যদি করেন, এইটা হলো মাঝখানেরটা, এইটা হলো দড়ি রশি ধরার পদ্ধতি। এই 3
তিনটা কাজের সমন্বয়ে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, ও দুনিয়াবাসী তোমরা তো নিচে পড়ে গেছো, এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে সফলতা দান করব। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ।